এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, ডব্লিউবিজেই 2026 এর কিন্তু পরীক্ষার ডেট প্রকাশ পেল। তোমাদের 24শে মে পরীক্ষা হতে চলেছে। 24শে মে তোমাদের পরীক্ষা 2026 24শে মে পরীক্ষা হতে চলেছে। তার সাথে 10 তারিখ থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আমাদের কি নোটিফিকেশন এসছে, টাইম টেবিল দিয়ে দিয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আবারও বলে দিই, ডব্লিউবিজেই অর্থাৎ যে পরীক্ষার মাধ্যমে তোমরা ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি এবং আর্কিটেকচার বিভিন্ন এক্সামগুলোতে মানে কোর্সে ভর্তি হতে পারবে, ভবিষ্যৎটা তোমার ক্যারিয়ারটাকে নিয়ে যেতে পারবে, সেই যে পরীক্ষা ডব্লিউবিজেই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, তার কিন্তু পরীক্ষার ডেট প্রকাশ পেয়েছে। 24শে মে 2026 সালে তোমাদের পরীক্ষা হবে। তার সাথে 10 তারিখ থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। নতুন একটা নোটিফিকেশন পাবলিশ হয়েছে, দেখো টাইম টেবিল আর হচ্ছে প্রেস রিলিজ, দুটো জিনিস কিন্তু প্রকাশ পেয়েছে। আমরা যদি যাই নোটিফিকেশনটাতে, সেই নোটিফিকেশনে যে ডেটগুলো প্রকাশ পেয়েছে একটু দেখে নিই। সবচেয়ে প্রথমে হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন আর পেমেন্টের জন্য তোমাদেরকে 10 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত টাইম দেওয়া হয়েছে, অর্থাৎ 1 মাস টাইম প্রায় থাকে। এটা প্রতি বছরই থেকে থাকে। কিভাবে ফর্ম ফিল আপ করবে, কি কি ডকুমেন্টস রাখবে, সেই নিয়ে আমরা কিন্তু পরবর্তী সময় স্টেপ বাই স্টেপ পুরো ভিডিও নিয়ে আসবো। চিন্তার কিছু নেই, তোমরা জাস্ট চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমরা প্রতি বছর লাখ লাখ ছেলেমেয়েকে এইটা দিয়ে পরে হেল্প করি। আর তার সাথে তোমাদের যে অনলাইন কারেকশন পিরিয়ড হয়, তুমি যদি কোনোভাবে ভুল করে ফেলো ফর্ম ফিল আপের সময়, সেই কারেকশনটা করতে পারবে 7 থেকে 9 মধ্যে কারেকশনটা করে নিতে পারবে। তার আগে আমি তোমাদেরকে বলতে চাইছি যে যদি তোমরা এখনো পর্যন্ত বুঝতে পারছো না যে ডব্লিউবিজি এর প্রিপারেশনটা কিভাবে নেবে, আমরা তোমাদের জন্য একটা কম্প্যাক্ট প্যাক নিয়ে এসেছি, ব্রহ্মাস্ত্র প্যাক নিয়ে এসেছি, যেখানে তোমাদের জন্য মক টেস্ট সিরিজ নিয়ে এসেছি। সেটা তুমি ফিজিক্স কেমিস্ট্রির জন্য ইন্ডিভিজুয়াল পেপারের মক টেস্ট পাবে, ম্যাথামেটিক্সের জন্য ইন্ডিভিজুয়াল পেপারের মক টেস্ট পেয়ে যাবে। এই মক টেস্টটা 50টা টোটাল মক টেস্ট দিচ্ছি আমরা। তার সাথে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট আলাদাভাবে থাকছে। তোমার A to Z ফর্মুলা শিট বলো বা শর্ট নোটস বলো, প্রতিটা জিনিস আমরা তোমাদেরকে এই প্যাকেজটার মধ্যে প্রোভাইড করছি। তুমি যদি দেখতে চাও এখন মক টেস্ট সিরিজ গোটা পশ্চিমবঙ্গে বা গোটা ইন্ডিয়া জুড়ে তুমি যদি দেখতে চাও, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে কোনো মক টেস্টের প্রচুর হিউজ প্রাইস, কিন্তু তোমাদের কথা ভেবে পরে আমরা মাত্র 299 টাকা এই মক টেস্টটা নিয়ে এসেছি। এটার জন্য তোমাদেরকে কি করতে হবে, এই যে নিচে নাম্বারগুলো রয়েছে, এই দুটো নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপ করবে। কাইন্ডলি কি করবে বলেছি, হোয়াটসঅ্যাপ করে লিখবে যে ডব্লিউবিজি এর মক টেস্ট তোমরা দিতে চাইছো, বা আমাদের যে অ্যাপ রয়েছে সিডিএ ক্যারিয়ার দিশ্রী একাডেমি, যেখান থেকে প্রায় লাখে লাখে ছেলেমেয়ে প্রতি বছর পরীক্ষা দেয়, পড়াশোনা করছে, সেই অ্যাপটা তুমি ইনস্টল করে পরে সেখান থেকেও তুমি ডিরেক্ট মক টেস্টটা পারচেস করে নিতে পারো। তুমি ওখান থেকেও অপশন পেয়ে যাবে। ঠিক আছে, এই মক টেস্টটা আমরা একদম তোমাদের এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন দিয়ে পরে তৈরি করছি। তার সাথে এর মধ্যে কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো সব পেয়ে যাবে। যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার রয়েছে সেগুলো কিন্তু উইথ সলিউশন আমরা আপলোড করে দেবো। তুমি অ্যাজ এ টেস্ট ফরম্যাট দিতে পারবে। তুমি যদি মনে করো যে তুমি পিডিএফ আকারে দেখতে পাবে, সেই পিডিএফ আকারেও তুমি দেখতে পাবে। এই অপশনটা তোমাদের কাছে রাখা হয়েছে। যদি তোমরা মক টেস্টে এনরোল হতে চাও, এই হচ্ছে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার। এই কন্ট্যাক্ট নাম্বারকে একটু হোয়াটসঅ্যাপ করে নেবে, তোমাদেরকে সব ডিটেলস আমরা পাঠিয়ে দেবো। তোমাদের অ্যাডমিট কার্ড রিলিজ হবে 15/5/2026 থেকে 24/5/2026 পর্যন্ত তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। আর 24 তারিখে তোমাদের পরীক্ষা হবে। দুটো পরীক্ষা হবে তোমাদের, একটা ফিজিক্স কেমিস্ট্রির পরীক্ষা হয় আর একটা ম্যাথামেটিক্সের পরীক্ষা হয়ে থাকে। প্রথম পেপার 1 ম্যাথামেটিক্সের পরীক্ষা হবে 11টা থেকে 1টা পর্যন্ত, আর ফিজিক্স কেমিস্ট্রি অর্থাৎ পেপার 2 এর পরীক্ষা হবে 2টো থেকে 4টা পর্যন্ত। রেজাল্ট কবে বেরোবে সেই নিয়ে কোনো এখনো বিস্তারিত কিছু বলেনি, সেটা পরবর্তী সময় জানা যাবে। তবে একটা জিনিস বলে রাখি, এই ডেটটা কিন্তু সম্পূর্ণভাবে একটা টেন্টেটিভ ডেট। কোনো প্রকার কোনোভাবে যদি কোনো বাধা বিপত্তি আসে তখন এই ডেটটা প্রায়শই চেঞ্জ হয়ে থাকে। তবুও ধরে রাখো যে এই ডেটেই তোমাদের পরীক্ষা হবে। 24শে মে তোমাদের পরীক্ষা হতে চলেছে। তোমাদের ফর্ম ফিল আপ যে করবে, এখন তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে সেই বিষয়ে আমি একটা বলে দিই। তোমাদের ডকুমেন্টসের মধ্যে এখন 3টে জিনিস তোমাদেরকে লাগবে। একটা হচ্ছে তোমার ব্যাংকের পাসবইয়ের সবচেয়ে ফ্রন্ট পেজের ছবিটা লাগবে। দ্বিতীয় জিনিস হচ্ছে তোমার পাসপোর্ট সাইজ ছবি লাগবে। আর তৃতীয় জিনিস হচ্ছে তোমার সিগনেচার লাগবে। এটা বাদ দিয়ে তোমার আর কোনো প্রকার কোনো ডকুমেন্টস লাগছে না, আপলোড করতে হবে না। দ্বিতীয় জিনিস, তুমি যেই তোমার যে কি কি ইনফরমেশন লাগবে সেই বিষয়ে যদি এডুকেশনাল কোয়ালিফিকেশন বলতে হয়, সবচেয়ে বড় যেই ডাউটটা তোমাদের থেকে থাকে, যারা 2026 সালে এইচএস দিলে তারা কি এই পরীক্ষাটাতে বসার জন্য এলিজিবল? হ্যাঁ, তোমরা সকলে এই পরীক্ষাটাতে বসার জন্য এলিজিবল। তোমরা যখন ফর্ম ফিল আপ করতে যাবে তখন ওখানে একটা অপশন থাকে, অ্যাপিয়ারিং বলে অপশন থাকে। অর্থাৎ তুমি এখনো পর্যন্ত পাস করোনি কিন্তু অ্যাপিয়ারিং 2026 সালে পরীক্ষা দিয়েছো এইচএস, তোমার রেজাল্ট বেরোবে। কারণ কি হয়, রেজাল্ট বেরোনোর পর তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়। তুমি তার আগে পরীক্ষা দিয়ে দেবে, রেজাল্ট বেরোবে, কাউন্সিলিং প্রক্রিয়ায় তুমি যেই কলেজে অ্যাডমিশন নিতে চাইবে, যেই কলেজটা তুমি পাবে, সেই কলেজে গিয়ে পরে তোমার এইচএস এর রেজাল্টগুলো ম্যানুয়ালি ভেরিফিকেশন হয়, ফিজিক্যাল ভেরিফিকেশন, ডকুমেন্টস ভেরিফিকেশনটা হবে। ততক্ষণ পর্যন্ত তোমাকে কোনো প্রকার কোনো তোমার যে ডকুমেন্টস সেগুলো আপলোড করতে হয় না। অনেকের মধ্যে একটা ডাউট থাকে যে আমাদেরকে কি কোনো আমাদের ক্যাটাগরি সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট ফর্ম ফিল আপের সময় আপলোড করতে হয়? না, কোনো প্রকার কোনো ক্যাটাগরি সার্টিফিকেট আপলোড করতে হয় না। তোমার যদি এখন ইডাব্লিউএস ক্যাটাগরি তুমি স্টুডেন্ট হয়ে থাকো, তোমার কাছে ইডাব্লিউএস সার্টিফিকেট এখন না থাকাটা স্বাভাবিক, কারণ মার্চ মাসের 31 তারিখের পরে একটা ক্যান্ডিডেট নতুনভাবে ইডাব্লিউএস সার্টিফিকেট বানায়। তো সেই হিসেবে তুমি ইডাব্লিউএস দিয়ে ফর্ম ফিল আপ করতে পারো। পরবর্তী সময় যখন কাউন্সিলিং প্রক্রিয়ায় কলেজে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে যাবে তখন তুমি শুধুমাত্র ইডাব্লিউএস সার্টিফিকেটটা ফিজিক্যালি শো করে দেবে, তাহলেই হবে। কোথাও কোনো প্রকার কোনো সার্টিফিকেট আপলোড করতে হয় না। কিন্তু তুমি এখন ফর্ম ফিল আপের সময় যেই ক্যাটাগরিটা সিলেক্ট করবে সেই ভিত্তিতে তুমি কিন্তু কলেজ পাবে, বা সেই ভিত্তিতে তোমার যে রেজাল্ট বেরোবে তখন র্যাঙ্ক কার্ডে তোমার একটা ক্যাটাগরি র্যাঙ্ক আসবে। তার জন্য ভেবে চিন্তে ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয় তখন কিন্তু তোমাকে এইটা কিন্তু ঠিক করার মতন কিছু থাকবে না। তার জন্য আমরা যেভাবে বলবো, যেই প্রসেসে বলবো সেই প্রসেসে তোমরা ফর্ম ফিল আপটা
আপটা করবে, কোনো প্রকার কোনো ভুল যাতে না হয় সেই খেয়ালটা আমরা রাখবো। ছিল ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের বাকি সকল বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, কারণ এই ভিডিওটা জানাটা সকলের খুবই ইম্পর্টেন্ট। তোমাদের একটা পরীক্ষার জন্য নোটিফিকেশন বেরিয়েছে, তোমাদের ব্যাচে যত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও, কারণ WBJEE ওয়েস্ট বেঙ্গলের একটা এমন পরীক্ষা যেটা প্রতিটা ছেলে মেয়ে দেয়, তার জন্য সবার সাথে একটু শেয়ার করতে যাতে সবাই ইনফরমেশনে পেয়ে যায়। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।